السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে মাহে শাবানের প্রথম জুমার নামাজকে আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে সকলে কালিমাত শুকর আদায় করছি। সকলে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের অতি নিকটবর্তী অতি নিকটেই কোরআন নাজিলের মাস, ইবাদতের মাস, সমস্ত মাসের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম মাস মাহে রমাদান একেবারেই নিকটবর্তী। আমরা শাবান মাসের আজকের এই দিন থেকে রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকব এবং আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকব যেন আল্লাহ পাক আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। রমজান মাস যেহেতু কোরআন নাজিলের মাস, এই মাসেই কোরআন নাজিল করা হয়েছে, তাই আমি আপনাদের সামনে
কোরআনের গুরুত্ব এবং ফজিলত ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি সুপরিচিত সূরা, যে সূরার সাথে আমরা সকলেই পরিচিত, সেই সূরার নাম হলো সূরা আর রহমান। সূরা আর রহমান এমন গুরুত্বপূর্ণ একটি সূরা, যেই সূরাটা আমাদের সকলের রব, আমাদের সকলের স্রষ্টা আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে জান্নাতের ভিতরে এই সূরাটা তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। এই সূরাটা জান্নাতের ভিতরে মুমিনদেরকে স্বয়ং আল্লাহ পাক তেলাওয়াত করে শোনাবেন। এখানে আর রহমান লেখা, সেই জায়গার মধ্যে আল্লাহ পাক বলবেন আনার রহমান। দুনিয়ার মধ্যে যে রহমানের নাম তোমরা উচ্চারণ করতে, আমি হলো সেই রহমান। আল্লাহ পাক এই সূরাটা তেলাওয়াত করবেন। এই সূরা যখন মক্কায় অবতীর্ণ হয়েছে, কোনো মুফাসসিরিনে কেরাম বলেছেন এই সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে। যারা মক্কায় অবতীর্ণ হয়েছে বলেছে, তারা এর সপক্ষে অনেকগুলো যুক্তি দাঁড় করিয়েছে, অনেকগুলো বর্ণনাও তারা এনেছে। মক্কার প্রথম পর্যায়ে ইসলামের প্রাথমিক যুগে যখন এই সূরাটা নাজিল হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও কয়েকজন সাহাবী একসাথে বসা, তারা সকলে মিলে পরামর্শ করলো, আমাদের মধ্য থেকে কে আছে যে মক্কার মুশরিকদের সামনে কোরআনে কারীমের তেলাওয়াত করে শোনাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন, বললেন, আমাকে অনুমতি দেওয়া হোক, আমি মক্কার কাফেরদের সামনে, কাবা ঘরের সামনে দাঁড়িয়ে কোরআনে কারীমের তেলাওয়াত করব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবা ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন এবং সূরা আর রহমান তেলাওয়াত করতে শুরু করলেন। আবু জাহেল, উতবা, শাইবা, তৎকালীন যুগের যে সমস্ত বড় বড় কাফের লিডার ছিল, তারা যখন দেখল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুকায়া মানুষের অগোচরে দ্বীনের কাজ করে, আজকে তার সহচরের এত সাহস কিভাবে হলো, সে মুহাম্মদ যেই কথাগুলো বলে সেই কথাগুলো কাবা ঘরের সামনে দাঁড়িয়ে আমাদেরকে শোনাচ্ছে। মক্কার কাফেররা আবু জাহেল, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর চড়াও হলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারধর শুরু করলো। তাকে এমনভাবে মারধর শুরু করলো, তার শরীর থেকে রক্ত বের হচ্ছে, নাক ফেটে ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। এক পর্যায়ে মারধর করার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দেওয়া হলো। তিনি চলে আসলেন, শরীর একেবারে নিস্তেজ হয়ে গিয়েছে। পরের দিন আবার পরামর্শ করা হলো, কে আছে যে কাফেরদের সামনে কোরআনে কারীমের তেলাওয়াত করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আবার দাঁড়ালেন, বললেন, আমাকে অনুমতি দেওয়া হোক, আমি মুশরিকদের সামনে আল্লাহর কালামকে সুউচ্চ কণ্ঠে পড়ে তাদের কর্ণকহর পর্যন্ত পৌঁছে দিব। এইভাবে করে কোরআনে কারীমের তেলাওয়াতগুলো কাফের মুশরিকদের কাছে সাহাবায়ে কেরামগণ বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েববাসীদেরকে দাওয়াত দেওয়ার পরে তারা দ্বীনের দাওয়াত গ্রহণ করল না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ফিরে যখন চলে আসলেন, তখন একটি নিরিবিলি মানুষ নাই এমন জায়গায় বসে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, হায় আল্লাহ তাআলা, আপনি এদেরকে হেদায়েত দান করেন। সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আর রহমান তেলাওয়াত করলেন। সূরা জিনের মধ্যে এই শানে নুজুল আনা হয়েছে এবং সূরা জিনের শুরুতেই আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল জিনদেরকে পাঠিয়ে দিলেন। তার কথা সূরা জিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, এই জিন সম্প্রদায় রাসূলের কাছে আসলো এবং রাসূলের কাছে এসে
তারা রসুলের মুখ থেকে কোরআনের তেলাওয়াত শুনে কোরআনের উপর ঈমান এনে, আল্লাহ পাকের উপর ঈমান এনে রসুলের হাতে বায়াত গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে। পরবর্তীতে একজন সাহাবী এক মসজিদের ভিতরে একজন জিনকে দেখতে পেল যে সে চটের পোশাক পরিধান করে, জীর্ণ শীর্ণ একটি পোশাক পরিধান করে মসজিদে নববীতে নামাজ পড়ছে। সাহাবী জিজ্ঞেস করলো, তার নামাজ শেষ হওয়ার পরে জিজ্ঞেস করলো, আপনি কে? আপনার শরীরে এই জীর্ণ শীর্ণ পোশাক কেন? তখন ওই জিন বলল যে আমি এই পোশাক পরিধান করে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করেছি। আবার এই পোশাক পরিধান করে ওই যে তায়েফ থেকে রসুল যখন ফিরে আসছিল এবং পথিমধ্যে জিনদের একটি দল রসুলের কোরআনে কারিমের তেলাওয়াত শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, আমি এই পোশাক পরিহিত অবস্থায় রসুলের সাথে দেখা করেছি এবং সেই দিন জিনদের দলভুক্ত আমিও ছিলাম, আমি রসুলের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তাহলে কোরআন হলো এমন একটি মুজিজা যে স্বয়ং কোরআনের তেলাওয়াত শুনে পৃথিবীর অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। শুধু মানুষ নয়, জিনদের মধ্য থেকেও একটি বিশাল অংশ এই কোরআনের তেলাওয়াত শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই কোরআনের মর্যাদা এত বেশি, কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম যেই জিনিসের উপর রাখা হয় সেই জিনিসের মর্যাদাও কোরআনের সংস্পর্শ পাওয়ার কারণে বৃদ্ধি পেয়ে যায়, সম্মান মর্যাদা বেড়ে যায়। আমরা দামি দামি খাটে, দামি দামি চেয়ারে বসি, দামি দামি খাটে ঘুমাই, আমাদের শরীর কখনো পাক থাকে, কখনো নাপাক অবস্থায় থাকে। অথচ একেবারে কম দামি একটি কাঠ দিয়ে কোরআনুল কারীম রাখার জন্য একটা রিহাল বানানোর পরে এই রিহালের মধ্যে পায়ের ছোঁয়া লাগাতেও মুসলমানদের কলিজায় বাঁধে। অথচ মরা এই কাঠের কোনো মর্যাদা নাই, আছে নাকি? নাই। কিন্তু মরা এই কাঠের মর্যাদা বাড়লো কেন? কোরআনের সংস্পর্শে আসার কারণে, কোরআনের ছোঁয়া লাগার কারণে এই রিহালের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। আমরা সচরাচর দেখি আমাদের দেশগুলোতে, আমাদের এই এলাকার মধ্যে যারা কোরআনুল কারীমকে প্যাকেট করে আলমারিতে অথবা ওয়ার্ডরোবের উপর রেখে দেয়, এই কোরআনুল কারীম প্যাকেট করার জন্য তার যে গিলাফ আমরা তৈরি করি, এই গিলাফটা আমাদের শরীরের কাপড়ের চাইতে বেশি দামি না। মোটামুটি এক ধরনের কাপড় দিয়ে আমরা একটা গিলাফ বানিয়ে কোরআনকে পেঁচিয়ে রাখি, কিন্তু এই গিলাফটা পায়ের কাছে পড়ে যাবে এটাও কোনো মুসলমান চায় না। কেন? কারণ হলো এই গিলাফের কোনো দাম ছিল না, কোরআনের সংস্পর্শে আসার কারণে এই গিলাফের দাম বেড়েছে। সমস্ত মাসের মধ্যে রমজান মাস শ্রেষ্ঠতম মাস। রমজানের শ্রেষ্ঠত্ব অন্য মাসের চাইতে বেশি ছিল না, কিন্তু রমজানের শ্রেষ্ঠত্ব এই কারণে হয়েছে যে এই রমজান মাসের কোনো একটি রাত্রিতে আল্লাহ পাক লৌহে মাহফুজ থেকে পুরা কোরআন শরীফ দুনিয়ার আসমানে নিয়ে এসেছেন। এই জন্য এই রমজান মাসের দাম এত বৃদ্ধি পেয়েছে, উম্মতি মুহাম্মাদের দাম এত বৃদ্ধি পেয়েছে। সমস্ত নবীদের সমস্ত কিতাব থেকে সবচাইতে দামি একটি কিতাব উম্মতি মুহাম্মাদীকে দেওয়া হয়েছে। পৃথিবীর বুকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হলো কোরআন, যার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো আয়াত, কোনো বিধিনিষেধ আসমান থেকে পৃথিবীর বুকে নাজিল হবে না। দুনিয়ার মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু প্রয়োজন মানুষের জন্য সবগুলো আল্লাহ পাক এই কোরআনে কারীমের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। যেই সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ কারা হবে তাদের পরিচয় তুলে ধরেছেন। এই সূরার মধ্যে আল্লাহ পাক বলেছেন, হে পৃথিবীর মানুষ, আল্লাহ পাক তো দুনিয়ার সমস্ত মানুষকে সব কিছু শিক্ষা দিয়েছেন। আমাদের কাজকর্ম, গাছ লাগানো,
কাপড় বোনা থেকে শুরু করে সবগুলো আল্লাহ পাক আমাদেরকে শিখিয়েছেন। কিন্তু আল্লাহ পাক এই জায়গার মধ্যে বিশেষভাবে বলেছেন আল্লামাল কোরআন, আমি হলাম সেই রহমান যিনি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি। কোরআনের বৈশিষ্ট্য, কোরআনের বিশেষ বৈশিষ্ট্য আল্লাহ পাক এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ পাক এই কোরআনে কারিমকে নাজিল করেছেন। আজকে আমরা সেই কোরআন পড়ি, কিন্তু সেই কোরআন দিয়ে আমরা আমাদের জীবন গঠন করতে পারি না। কারণ হলো আমরা এই কোরআনকে শুধুমাত্র মনে করেছি এটা মনে হয় কোনো একটা ধর্মীয় গ্রন্থ। হিন্দুদের বেদ, আরও তাদের যে সমস্ত বইগুলো রয়েছে যা তারা নিজেদের ধর্মীয় গ্রন্থ হিসাবে মনে করে, ইহুদিরা তাওরাতকে, খ্রিস্টানরা ইনজিলকে যেভাবে ধর্মীয় গ্রন্থ মনে করে, আজ আমরা মুসলমানরাও এই কোরআনকে শুধুমাত্র ধর্মীয় গ্রন্থই মনে করি সকালে আর বিকালে কোরআন তেলাওয়াত করলেই চলবে। এই কোরআনের ভিতরে কি আছে সেগুলোকে কখনো উপলব্ধি আমরা করি না। আসলেই কি এই কোরআন শুধুমাত্র পড়ার জন্য নাজিল করা হয়েছে? আওয়াজ দেন না কেন? শুধুমাত্র পড়ার জন্যেই? কোরআন তো পড়তেই হবে। এই কোরআনের উপর ঈমান আনা ফরজ। যেই ব্যক্তি কোরআনকে অস্বীকার করবে সে কাফের। কোরআনের উপর ঈমান আনা ফরজ, এই কোরআন তেলাওয়াত করাও ফরজ, এই কোরআন অনুযায়ী জীবন গঠন করাও ফরজ। কয়টা জিনিস বললাম? তিনটা। এটার উপর ঈমান আনা ফরজ, এটা তেলাওয়াত করা, এটা অনুযায়ী জীবন গঠন করা ফরজ। সুতরাং কোরআনকে মাইনাস করে যারা দুনিয়ার ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় অঙ্গনে বিভিন্ন সেক্টরে কোরআনকে মাইনাস করে কাজ করতে চাইবে, বুঝতে হবে এরা মুসলমান নয়, এরা মুরতাদ, নাস্তিক এবং মুনাফিক। এই কোরআন আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন, কাফের মুশরিকরা বলল, মুহাম্মদ নিজের মন থেকে, মন গড়া, নিজে নিজে বানিয়ে আমাদেরকে বিভিন্ন কবিতা আবৃত্তি করে শোনাচ্ছে। অথচ মক্কার কাফের মুশরিকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট থেকে 63 বছর বয়স পর্যন্ত পৌঁছার ভিতরে তিনি কিভাবে দিন কাল অতিক্রম করেছেন, তার শিক্ষাগত যোগ্যতা কী ছিল, সব বিষয় সম্পর্কে সম্যক অবগত ছিল। তারপরেও তারা রসুলকে জাদুকর বলেছে, রসুলকে কবি বলেছে, সাহিত্যিক বলেছে। অথচ কাফের মুশরিকরা এটা জানতো রসুল কোনো বিদ্যালয় থেকে সাহিত্যিক চর্চা করেন নাই। তারা জানতো রসুল কোনো বিদ্যাপীঠ থেকে শিক্ষা অর্জন করেন নাই। তারা জানতো রসুল কখনো কলম দিয়া একটা অক্ষরও লিখতে জানতেন না। তারপরেও তারা রসুলকে জাদুকর বলেছে, রসুলকে কবি বলেছে। আল্লাহ পাক তাদের জবাবে সূরাতুল ইনফিতারের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে, হে ঈমানদাররা, তোমরা শোনো, তোমাদের বন্ধু আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোনো কবিও নয়, তিনি কোনো সাহিত্যিকও নয়। তার কাছে আমি যে কোরআন নাজিল করেছি এটা তার বানানো নয়, এটা কোনো কবির কবিতাও নয়, এমনকি শয়তানের পক্ষ থেকেও কোনো বাণী নয়, এটা স্বয়ং আমি আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহ পাক বলছেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, হে ইমানদারেরা, তোমাদের বন্ধু, তোমাদের সাথী তিনি পাগল নন, তিনি পাগল নন। ওয়ামা হুয়া বিকাউলি শাইতানির রাজিম, তিনি যেই সমস্ত কথাগুলো তোমাদের কাছে বলেন সেগুলো শয়তানের পক্ষ থেকেও কোনো কথা নয়, এগুলো শয়তানের পক্ষ থেকে নাজিল করা হয় নাই, শয়তান মুহাম্মদের কলবের ভিতরে ঢুকিয়ে দেয় নাই। ফাআইনা তাযহাবুন, সুতরাং তোমরা কোন পথের দিকে যাচ্ছ, কোথায় পালিয়ে যাচ্ছ, কোরআন থেকে কোন দিকে সরে যাচ্ছ? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এই কোরআনটা স্বয়ং তামাম বিশ্বের প্রতিপালক আল্লাহ পাকের একটি জিকির, তার কালামুল্লাহ শরীফ, আর কোনো মানুষের পক্ষ থেকে এটা নাজিল করা হয় নাই।
দুনিয়ার সমস্ত মানুষ তারা যত গ্রন্থ, যত বই পুস্তক তারা লিখেছে, প্রত্যেক বই পুস্তক গ্রন্থের শেষে তারা এই কথা উল্লেখ করেছে, আমি আমার পক্ষ থেকে নিজের মেধা এবং জ্ঞানের উপর বিবেচনা করে একটা বই লিখলাম, একটা পুস্তক লিখলাম, একটা গ্রন্থ লিখলাম। যারা পাঠ করবেন তারা যদি এর মধ্যে কোনো ভুল ত্রুটি খুঁজে পান তাহলে আমাকে জানাবেন, পরবর্তীতে সংস্কার করে নেব। এই কথা বলে কি বলে না? কিন্তু আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন, এই কোরআনের মধ্যে যে কোনো ভুল নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। আল্লাহ পাক স্বয়ং কোরআনে কারীমের শুরুতেই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি যে কিতাব তোমাদেরকে দান করলাম, তোমাদের উপর নাজিল করলাম, এর মধ্যে ভুল এবং সন্দেহের কোনো অবকাশ নাই। আজ পর্যন্ত এই কোরআনের ভুল কেউ ধরতে পারে নাই। কোরআন থেকে যারাই ভুল ধরতে চেয়েছে, ভুল ধরতে গিয়ে জীবনের ভুল ধরা পড়েছে। কোরআনের ভুল ধরতে পারে নাই। কোরআনের ভুল দুনিয়ার কোনো মানুষ অতীতেও ধরতে পারে নাই, কিয়ামত পর্যন্ত ধরতে পারবে না। প্রশ্ন উত্থাপন করতে পারবে, বিভিন্ন ধরনের প্রশ্ন করবে ঈমানকে নষ্ট করার জন্যে, বিভিন্ন রকমের যুক্তি দাঁড় করাবে ঈমানকে নষ্ট করার জন্যে। কিন্তু কোরআনের ভুল, কোরআনের মধ্যে এটা ভুল, এই কথা আজও পর্যন্ত কোনো বাপের বেটা জন্ম হয় নাই যে বলবে কোরআনের মধ্যে ভুল আছে। আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই। আল্লাহ পাক এই কোরআনুল কারীমকে নাজিল করে বলছেন, আমি এই কোরআন নাজিল করেছি শুধুমাত্র সকাল বিকাল পড়ার জন্য নয়, তোমরা সকালে পড়বে, বিকালে পড়বে, আর সারা সময় পশ্চিমা বিশ্বের গোলামি করে জীবন যাপন করবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে না। এই জন্য আমি কোরআন নাজিল করি নাই। কোরআন কেন নাজিল করছি? আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ পাক বলছেন, তারা কি আমার এই কোরআন নিয়ে গবেষণা করে না? তারা কি আমার এই কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? আমার এই কোরআন নিয়ে গবেষণা করে জীবন কেন পরিচালিত করে না? তারা কি মনে করে এই কোরআনটা আমি আল্লাহ ছাড়া অন্য কেউ নাজিল করেছে, এমনটা কি তারা মনে করে? অথচ এই কোরআন যদি আমি আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ নাজিল করতো তাহলে এই কোরআনের মধ্যে হাজারো ভুল, হাজারো সন্দেহ তারা খুঁজে পেত। যেহেতু এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, তার মানে স্পষ্ট এটাই সত্য, এই কোরআন দুনিয়ার মানুষের কোনো রচিত নয়, স্বয়ং আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষের হেদায়েতের জন্য নাজিল করা হয়েছে। আবার এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, এক জায়গায় বলেছেন, আমি এই কোরআন নাজিল করেছি হুদাল লিন্নাস, পৃথিবীর সমস্ত মানুষের হেদায়েতের জন্য। যারা কোরআনের কাছে আসবে, কোরআনের সংস্পর্শে আসবে, তারাই কোরআনের কাছে এসে হেদায়েতের পথ খুঁজে পাবে। আর কোরআনের কাছে যদি কেউ না আসে তাহলে যত বড় নেতার কাছে যাক, আল্লাহ পাকের প্রদর্শিত সঠিক রাস্তা সে কখনো খুঁজে পাবে না। পাওয়ার সম্ভাবনা আছে? নাই। পৃথিবীর কোনো মানুষের কাছে সঠিক রাস্তা নাই। আল্লাহ পাক কোরআনে কারীমের এক আয়াতে কারিমার মধ্যে বলেছেন, আরে তোমরা সঠিক রাস্তা কিভাবে বের করবে? কিভাবে বের করবে? তোমরা তো জানো না তোমাদের জন্য কল্যাণ কোন রাস্তার মধ্যে রয়েছে। তোমরা যেই জিনিসের মধ্যে মনে করো এটার মধ্যে কল্যাণ রয়েছে, অথচ এর মধ্যে তোমার জন্য দুঃখ এবং কষ্ট দেয়া ভরপুর। আবার তুমি যেটার মধ্যে অকল্যাণ মনে করো, অথচ সেটার মধ্যে আমি আল্লাহ পাক তোমার জন্য কল্যাণ রেখে দিয়েছি। আল্লাহ পাক এই কোরআনে কারীম নাজিল করেছেন, এটাকে চিন্তা করতে হবে, এটাকে নিয়ে গবেষণা করতে হবে। আমার জীবনের চলার জন্য যা কিছু প্রয়োজন এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, এখন এখান থেকে বের করে নিয়ে আসতে হবে। এখান থেকে বের করতে হবে যে আমার জীবনের চলার পথেও কি হবে, আমি কিভাবে চলবো, কোন পথে চলবো, এটা কোরআন ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না। এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠতম জাতি হলো তারা যারা কোরআন নামক দৌলত পেয়েছে, যাদেরকে কোরআনের মতো দৌলত দেওয়া হয়েছে। আর সবচাইতে নিকৃষ্টতম মানুষ হলো তারা
যারা কোরআনের মতো দৌলত পাওয়ার পরেও কোরআন থেকে দূরে সরেছে, কোরআনের উপর ঈমান আনতে পারে নাই। এই কোরআন আল্লাহ পাক এক আয়াতে কারিমার মধ্যে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আমি যে কোরআন নাজিল করেছি, এই কোরআন তারা কেন গবেষণা করে না? এই কোরআনকে নিয়ে তারা কেন চিন্তা করে না? তাদের চিন্তা ভাবনার মূল বিষয়বস্তু কেন কোরআনকে বানায় না? নাকি তাদের অন্তরের মধ্যে মোহর লেগে গিয়েছে, তাদের অন্তরচক্ষু বন্ধ হয়ে গিয়েছে? এই আয়াতে কারিমার দ্বারা স্পষ্ট হলো এটাই, যারা কোরআনকে মানে না, কোরআন নিয়ে গবেষণা করে না, কোরআন পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, কোরআনের উপর ঈমান আনতে পারে নাই, বোঝা গেল তাদের অন্তর মোহর লেগে গিয়েছে। অন্তর মোহর লেগে যাওয়ার কারণে তারা এই কোরআনের কাছে আসতে পারে না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আল্লাহ তাআলা বলছেন, আসলে তাদের চর্মচক্ষু বন্ধ হয় নাই, মূলত তাদের অন্তর চক্ষু বন্ধ হয়ে গিয়েছে। তারা চর্মচক্ষু দিয়ে দেখে, অন্তর চক্ষু দিয়ে কখনো এগুলোকে দেখতে চেষ্টা করে না। এই জন্য তাদের অন্তরে মোহর লেগে গিয়েছে, যার কারণে কোরআনের মতো এত দামি দৌলত তাদের কাছে দেওয়ার পরেও তারা এই দামি দৌলতকে গ্রহণ করার চেষ্টা করে না, গ্রহণ করে নাই। আল্লাহ পাক বলছেন, এই কোরআনকে মানুষের কাছে দেওয়ার আগে আমি পাহাড়কে বলেছি, হে আমার পাহাড়, আমার কোরআনকে ধারণ করতে পারবে নাকি আমার কোরআনকে গ্রহণ করো। পাহাড় বলেছে, হায় আল্লাহ তাআলা, আপনার কালাম এত ওজন, এত ভারী জিনিস, আমি পাহাড়ের পক্ষে এত ভারী জিনিস গ্রহণ করা সম্ভব নয়। আসমানকে দেওয়া হয়েছিল, আসমানও একই কথা বলেছে, আপনার কালামের এত ওজন, আমি আসমানকে যদি এই কালাম দেওয়া হয় তাহলে আমি আসমান ফেটে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। আল্লাহ তাআলা সূরাতুল হাশরের মধ্যে সুন্দরভাবে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন, আমি যদি এই কোরআনকে নাজিল করতাম, আলা জাবালিন, কোন পাহাড়ের উপর, লারাআইতাহু, তাহলে আপনি দেখতে পেতেন, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, এই পাহাড়টা আল্লাহ তাআলার ভয়ে কাঁপতে কাঁপতে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তাহলে পাহাড় এত মজবুত, এত শক্তিশালী একটি জিনিস, যা আল্লাহ পাক দুনিয়ার মধ্যে এই পাহাড়কে স্থাপন করার সময় বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়গুলোকে জমিনের মধ্যে পেরেক স্বরূপ গেঁথে দিয়েছি। কারণ হলো, পৃথিবী যখন আল্লাহ পাক প্রথম সৃষ্টি করেছেন তখন পৃথিবী নড়াচড়া করতে শুরু করলো। পৃথিবী নড়াচড়া করতে শুরু করলো, আল্লাহ পাক পাহাড়কে পেরেক স্বরূপ গেড়ে দিয়েছেন। পাহাড় যখন স্থাপন করা হয়েছে তখন পৃথিবীর জমিন নড়াচড়া বন্ধ হয়ে গিয়েছে। এত ভারী, এত মজবুত, এত শক্তিশালী পাহাড়কেও আল্লাহ তাআলা কোরআনে কারীম দেওয়ার সাথে সাথে পাহাড়টা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তাহলে এই কোরআনের ওজন কত বেশি হতে পারে? আজকে সেই কোরআনের মাহাত্ম্য মর্যাদা আমরা মানুষ বুঝলাম না, কিন্তু পাহাড় বুঝেছিল। আমরা মানুষ বুঝতে পারি নাই কোরআনের দাম কত বেশি, কোরআনের মর্যাদা কত বেশি, কোরআনের শান শৌকত কত বেশি। দুনিয়ার পাহাড় পর্বত বুঝেছে, আসমান বুঝেছে, আমরা মানুষ বুঝতে পারি নাই। আমাদেরকে এত দামি দৌলত দেওয়া হয়েছে, এত মূল্যবান সম্পদ দেওয়া হয়েছে, এটা পাওয়ার পরেও আজকে আমরা প্রায় 200 কোটি মুসলমান ইহুদি খ্রিস্টানদের হাতে নির্যাতিত হচ্ছি। দুনিয়ার মধ্যে
বর্তমান দুনিয়াতে প্রায় 200 কোটি মুসলমান আছে। 200 কোটি পাথর যদি এক জায়গায় করা হয় একটা পাহাড় হয়ে যাবে। কথা বলেন না? 200 কোটি পাথর যদি এক জায়গায় করা হয় তাহলে পাহাড় হয়ে যাবে। সাগরের উত্তাল তরঙ্গের মধ্যে যদি একসাথে 200 কোটি ঢেউ আসে তাহলে দেশ থেকে দেশান্তর পর্যন্ত ছড়িয়ে মানুষের ঘর বাড়ি সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। অথচ 200 কোটি মুসলমান দুনিয়াতে থাকার পরেও ফিলিস্তিনের মতো পবিত্র ভূমিকে ইসরায়েল হানাদার, ইসরায়েল সশস্ত্র হায়নার দলেরা ফিলিস্তিনকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। মুসলমান হা করে তাকিয়ে আছে। মুসলমান কেউ সেই ইমানি শক্তি নিয়ে দাঁড়াতে পারছে না। এটা হলো সবচাইতে বড় কারণ, হলো কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি, কোরআনের হাতিয়ার থেকে দূরে সরেছি, কোরআনকে জীবন বিধান হিসেবে গ্রহণ করতে পারি নাই। আমার দেশের মধ্যে কিছুদিন আগেও একজন বলেছে যে আমরা রাজনীতি করি কিন্তু রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। বলে নাই? আপনারা শুনেছেন? রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই। রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, এটা তো আমরাও জানি। রাজনীতির সাথে আসলেই কোরআনের সম্পর্ক নাই। বাংলাদেশের রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক থাকলে বাংলাদেশের আজকে এই বেহাল দশা তৈরি হতো না। বাংলাদেশের রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক থাকলে বাংলাদেশের কোটি কোটি টাকা বাইরে প্রচার করে বেগম পাড়ার মতো বেশ্যালয় তৈরি করতে পারতো না। বাংলাদেশের রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক থাকলে পদ্মা সেতু খেয়ে বাংলাদেশের অজস্র পুল ব্রিজ কালে বাংলাদেশের মানুষকে অধিকার থেকে বঞ্চিত করতে পারতো না। কিন্তু কেন বঞ্চিত করেছে? ওই যে কোরআনের শাসন নাই। আজকে তারা কোরআন থেকে দূরে সরে আছে। রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই এই কথা বলে মানুষদের মন জয় করতে চায়, বোঝাতে চায় যে কোরআন অনুযায়ী যদি শাসন করা হয় তাহলে আমার দলের নেতৃবৃন্দ যারা আছে নারী দিয়ে নারীদের সাথে নষ্টি করতে পারবে না। কোরআন দিয়ে যদি দেশ পরিচালিত হয় তাহলে তো মানুষের জন্য বরাদ্দ চাল ডাল গম ভুট্টা এমনকি কম্বল পর্যন্ত এগুলো তো নিজেরা ভোগ করতে পারবে না। এই জন্য আগেই বলে দিয়েছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। এরা চরম মুনাফিক। চরমনায় হযরতের কাছে গিয়ে মাথার মধ্যে লম্বা টুপি লাগাইছে, বোঝাতে চায় আমরা ইসলাম পন্থী। কোরআনকে অস্বীকার করলে, যেভাবে কোনো মানুষ কোরআন অস্বীকার করলে কাফের হয়ে যায়, কোরআনের কোনো আইন নিয়ে কেউ যদি প্রশ্ন তুলে সেও কাফের হয়ে যায়। পরিষ্কারভাবে মনে রাখতে হবে, যারা বলে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, সুস্পষ্ট কথা হলো তারা মুসলমান না, তারা কাফের। কারণ আল্লাহ পাক এই পৃথিবীর শুরুতে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার আগে যখন তিনি সৃষ্টি করবেন বলে ঘোষণা দিয়েছেন, তখনই তিনি বলেছেন আমি যাকে তৈরি করব দুনিয়ার বুকে সে আমার খেলাফতের দায়িত্ব পালন করবে। কি পালন করবে? খেলাফতের দায়িত্ব পালন করবে। প্রধানের পক্ষ থেকে নায়েব যিনি হবেন, অতিথির পক্ষ থেকে দূত যিনি হবেন, বার্তাবাহক যিনি হবেন, তিনি যিনি প্রধান তার বক্তব্যকে জনগণের কাছে পৌঁছে দেন। নিজের কোন কথা জনগণের কাছে পৌঁছানোর অধিকার তার নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পূর্বেই, বহুকাল পূর্বে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয় নাই, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সেই কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলছেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাআলা বলছেন আমার ফেরেশতারা শোনো, আমি জমিনের মধ্যে আমার পক্ষ থেকে খলিফা বানাতে চাই, আমার পক্ষ থেকে দূত বানাতে চাই, প্রতিনিধি বানাতে চাই, যে জমিনের মধ্যে গিয়ে আমার শাসন বাস্তবায়ন করবে, আমার খেলাফতের দায়িত্ব পালন করবে।
গোটা জমিনের মধ্যে খেলাফত প্রতিষ্ঠা করে গোটা জমিনের মধ্যে আমার আইন বাস্তবায়ন করবে কার কথা? এই কথা কি কোরআনে আছে না নাই? তাহলে পৃথিবীর প্রথম মানব পৃথিবীতে আসার আগে তাকে দুনিয়ার খলিফা বানাবেন ঘোষণা দিয়েছেন আল্লাহ। আর যাকে প্রথম বানিয়েছেন তিনি ছিলেন একজন নবী এবং সমস্ত নবীদের পিতা, আমাদেরও পিতা। সুতরাং দুনিয়ার মধ্যে এই নবীদের ওয়ারিস ঘোষণা করা হয়েছে উলামায়ে কেরামদেরকে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম সংসদ পর্যন্ত যেতে পারবে না, ততদিন পর্যন্ত বাংলার জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। এই জন্য যতক্ষণ পর্যন্ত কোরআনের ধারক বাহক যারা আছে তারা সংসদ পরিচালিত না করবে, ততদিন পর্যন্ত এই জাতি তাদের অধিকার খুঁজে পাবে না। 52 বৎসর পর্যন্ত পায় নাই। উলামায়ে কেরাম তারা যদি ক্ষমতায় না আসেন, আরো 100 বছর অতিক্রান্ত হয়ে যাবে। বাংলাদেশের মানুষ শুধু কপাল চাপড়াবে আর হাই হুতাশ করবে, এটাই করতে থাকবে, তার ভাগ্য কখনো পরিবর্তন হবে না। কারণ এই কোরআন মানুষের ভাগ্যকে নষ্ট করার জন্য আসে নাই। আল্লাহ পাক বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি মুমিনদেরকে জানিয়ে দেন, আপনি এবং মুমিনদের ভাগ্য নষ্ট হয়ে যাবে, তারা ভাগ্য হারা হবে, তারা ভাগ্য বিবর্জিত হবে। এই কারণে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করি নাই, বরঞ্চ আমি আল্লাহ তাআলা কোরআন এই জন্যই নাজিল করেছি, কোরআন যাদের কাছে দেওয়া হবে দুনিয়ার শ্রেষ্ঠতম সফলকাম ব্যক্তি তারাই হবে। তাহলে কোরআন এত দামি সম্পদ। কোরআন মানুষের ভাগ্যকে নষ্ট করার জন্য আসে নাই, কোরআন মানুষের ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্য এসেছে। কিন্তু সেই কোরআন আমরা গ্রহণ করতে পারি নাই। আল্লাহ পাক একটি সূরার মধ্যে এই কোরআন অনুযায়ী কোরআনকে গবেষণা করার জন্য, কোরআন থেকে জীবনের পাথেয় গ্রহণ করার জন্য আল্লাহ পাক এক সূরার মধ্যে 4 থেকে 5 বার বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই আমি এই কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে পড়া, এই কোরআন বোঝা এবং এই কোরআন থেকে সবক গ্রহণ করা সহজ করে দিয়েছি, এই কোরআনকে তেলাওয়াত করা সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, তারপরেও কি তোমরা এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে না? তারপরেও কি তোমরা এই কোরআন নিয়ে গবেষণা করে জীবনটাকে সাজাবে না? একই আয়াত আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক সূরার মধ্যে 4 থেকে 5 বার উল্লেখ করেছেন। এই কোরআনের মর্যাদা এত বেশি, এই কোরআনের সংস্পর্শে যারা আসবে তারাই পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ হিসেবে পরিগণিত হবে। আবার এই কোরআনের মর্যাদা এত বেশি, কিয়ামতের ময়দানে যখন সমস্ত হাসরবাসীকে কবর থেকে ডাক দেওয়া হবে, কবর থেকে ওঠানো হবে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরআনের ধারক বাহক, যারা কোরআন অনুযায়ী জীবন গঠন করেছে, কোরআন তেলাওয়াত করেছে, কোরআন অনুযায়ী জীবনকে সাজিয়েছে, তাদের কবরগুলো ফেটে যাবে। কবর ফেটে যাওয়ার সাথে সাথে তারা কবর থেকে বের হয়ে আসবে। বের হয়ে আসার পরে উপরের দিকে তাকিয়ে দেখবে একটি সুদর্শন যুবক তার সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলুন। একজন সুদর্শন যুবক তার সামনে দাঁড়িয়ে আছে। সুদর্শন যুবক কবর থেকে বের হয়ে আসা ওই কোরআনের ধারক বাহককে জিজ্ঞেস করবে, হাল তারিফুনি, হে কোরআনের ধারক বাহক তুমি কি আমাকে চিনতে পারো নাকি? দেখো তো আমাকে চেনা যায় নাকি? তখন সেই কোরআনের ধারক বাহক বলবে, মা আরিফুকা, আমি তো আপনাকে চিনতে পারলাম না, আপনি কে? মান আনতা, আপনি কে, কোথা থেকে আসলেন? অতীতে কখনো আপনাকে দেখি নাই, আপনার মতো সুদর্শন যুবক আমার চোখে কখনো পড়ে নাই, কে আপনি? আপনার পরিচয় দেন। তখন ওই যুবক বলবে, হে কোরআনের ধারক বাহক, দুনিয়ার মধ্যে অতি কষ্ট করে, অনেক কষ্ট করে কোরআনে কারিমের তেলাওয়াত তুমি করতে,
এই কোরআনকে নিজের জীবনের সব কিছু বানিয়েছো, নিজের জীবন পরিচালনা করার উত্তম একটি বস্তু এবং উত্তম একটি পাথর হিসেবে তোমরা কোরআনকে গ্রহণ করেছো। আমি হলাম সেই কোরআন, যেই কোরআন দুনিয়াতে কখনো তুমি আসতে এবং কখনো জোরে তেলাওয়াত করতে। আনা সাহিবুকাল কোরআন, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে দুনিয়ার মধ্যে যত কোরআনের ধারক বাহক ছিল, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আজকের এই কিয়ামতের ময়দানে তাদের কবরের পাশে দাঁড়িয়ে ওই কোরআনের হাফেজ এবং কোরআনের ধারক বাহকদেরকে আমার পক্ষ থেকে স্বাগত জানায় জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য আমাকে আদেশ করা হয়েছে। তাহলে কোরআনের মর্যাদা আছে না নাই? আবার রাসূল বলেছেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাকের সামনে যত নবী এবং যত আম্বিয়া, যত ওলি, গাউস, কুতুব, শহীদ, শুহাদায়ে কেরাম যারা আল্লাহ পাকের কাছে বিভিন্ন মানুষদের জন্য সুপারিশ করতে থাকবে, রাসূল বলেছেন সেই কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে কোরআনের চাইতে বড় কোনো সুপারিশকারী হবে না। আল্লাহ নবী বলেছেন লা নাবিয়্যা ওয়ালা রাসূলা, কোন নবীও হবে না, কোন রাসূলও হবে না। এই কোরআন আল্লাহ পাকের কাছে বলবে, হায় আল্লাহ তাআলা, এই যে আমার কোরআন আমাকে তেলাওয়াতকারী ব্যক্তি, আমি নিজে সাক্ষী, আমি সাক্ষ্য দিচ্ছি এই ব্যক্তি দুনিয়াতে আমাকে সব সময় তেলাওয়াত করত, তার জীবনটা আমাকে দিয়া গঠন করেছে। আজকে আপনি যদি এই কোরআনের ধারক বাহককে জান্নাতে না দেন, তাহলে আপনি ঘোষণা দিয়ে দেন আমি কোরআন আপনার কালাম না। যদি মনে করেন আর যদি এই ঘোষণা দেন আমি কোরআন আপনার কালাম, তাহলে যতক্ষণ পর্যন্ত আমার ধারক বাহককে জান্নাত পর্যন্ত পৌঁছানো না হবে, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন এই বাহক থেকে আলাদা হব না। তাহলে এই কোরআন মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। এই কোরআন সাধারণ কোনো বই পুস্তকের মতো নয়। আজকে আমাদের সমাজের মধ্যে মেয়েকে বিয়ে দেওয়ার সময় একটা কোরআনুল কারীম প্যাকেট করে মেয়ের সাথে দিয়ে দেয়, এটাই মনে করে আপনার আমার হক আদায় হয়ে গেছে, এই বুঝি হক আদায় হয়ে গেল। মসজিদের ইমাম সাহেব খুব সুন্দরভাবে তেলাওয়াত করে পিছনে দাঁড়িয়ে আপনি নামাজ পড়েন, আপনার হক আদায় হয়ে গেছে। বিষয়টা কিরকম? কোরআনে কারীমের তেলাওয়াত করা ফরজ। রাসূলের এক হাদিস থেকে স্পষ্টভাবে জানা যায়, কবরের মধ্যে যে 3টি প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, এই 3টি প্রশ্নের উত্তর তাদের জন্য কঠিন হবে যারা কোরআনের তেলাওয়াত শিখতে পারে নাই। আল্লাহর নবী বলেছেন কবরের মধ্যে মানুষকে 3টা প্রশ্ন করা হবে, তারপরে আরো অতিরিক্ত 2টা প্রশ্ন করা হবে, যে প্রশ্নগুলো হবে খুশির এবং আনন্দের প্রশ্ন। একটা প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে। তারপর বলা হবে ওমা দীনুকা, তোমার ধর্ম কি, তোমার দিন কি, তুমি দুনিয়ার মধ্যে কোন আদর্শে লালিত পালিত হয়েছ। তারপর প্রশ্ন করা হবে ওমান নবিয়ুকা, তোমার নবীকে, যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল তুমি কি তার সম্পর্কে কিছু জানো, তার সুন্নাত দিয়া জীবনটাকে কি গঠন করেছিলে কিনা। মুমিন ব্যক্তি 3টি প্রশ্নের জবাব দিবে। জবাব দেওয়ার পরে আবার তাকে প্রশ্ন করা হবে এই 3টি প্রশ্নের জবাব তুমি কোন জায়গা থেকে শিখেছো, কে তোমাকে শিখিয়েছে। তখন ওই মৃত ব্যক্তি, মুমিন ব্যক্তি ফেরেশতার জবাবে বলবে করাতু কিতাবাল্লাহ, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাকের কিতাব তেলাওয়াত করেছি, আজকের এই কবরের প্রশ্নের জবাবগুলো কোরআন থেকে আমি শিখেছিলাম। তারপর প্রশ্ন করা হবে তুমি যে তোমার রবকে বলেছো তোমার রব আল্লাহ, মান তারাক ওমা তারাহু হাল তারাহু, তুমি কি তোমার রবকে কখনো দেখেছো নাকি। তখন মৃত ব্যক্তি জবাবে বলবে হুয়া নূরুন, আল্লাহ তাআলা তো একজন, তিনি তো নূর, তাকে দুনিয়ার চক্ষু দিয়ে দেখা যায় না, কিন্তু আমি আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করেছি, তিনি বলেছেন আমার উপর ঈমান আনলে পরকালে আমি রব তোমার সামনে এসে উপস্থিত হয়ে যাব। এই প্রশ্নগুলো দেখেন। 4 নাম্বার প্রশ্ন হলো কোথা থেকে শিখলা, কে তোমাকে শেখাইলো। জবাব হলো কোরআন থেকে শিখেছি, কোরআন তেলাওয়াত করেছি। তার মানে হলো
যারা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করতে পারে নাই, কোরআন তেলাওয়াত শিখে নাই, কোরআনের উপর আমল করতে পারে নাই, কবরের মধ্যে পিছনের 3টা প্রশ্নের জবাব তার জন্য দেওয়া মারাত্মক কঠিন হয়ে যাবে। কিছু কিছু মুহাদ্দিসিনে কেরাম বলেছেন তারা এই প্রশ্নের জবাবই দিতে পারবে না। তাহলে কবরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য কোরআন হলো সবচাইতে বড় হাতিয়ার। কোরআন যার জানা নাই, কবরের প্রশ্ন সে উত্তর দিতে পারবে না। এজন্য কোরআন শিখার দরকার আছে না নাই? শুধুমাত্র রমজান মাসে নাকি সারা বছর? শুধুমাত্র বিয়ের আগে কিছুদিন পড়লেন ভালো একটা পাত্রী পাওয়ার জন্য? অনেকে তো আছে মামলা খাওয়ার পরে কোরআনে কারিমের তেলাওয়াত বেড়ে যায়, আছে না? একটা মামলা খাইছে, তাহাজ্জুদ তো ছুটে না, ফরজ নামাজ তো বাদ দিলাম, সুন্নত তো ছুটে না, নফলও ছুটে না, নির্বাচনে আসার আগে মাথায় টুপি, মসজিদের সামনের কাতারে। আমাদের দেশের মধ্যে অবস্থা আরেকটা রকম। কোরআন থেকে দূরে থাকলে অবস্থা কি হয়? আমার দেশের কিছু মানুষ দেখবেন যখন সরকারি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা অথবা সংসদ সদস্য কোনো ব্যক্তি যদি দুনিয়া থেকে বিদায় নেয়, আমার দেশের মধ্যে কিছু মানুষ দেখবেন কবরের পাশে 10 মিনিট নীরবতা পালন করে, আছে না নাই? এমনকি কোনো পার্লামেন্ট সদস্য মারা গেছে, সংসদ ভবনেও ঘোষণা করে, মাননীয় স্পিকার ঘোষণা করে আমরা 10 মিনিট নীরবতা পালন করি, 2 মিনিট নীরবতা পালন করি। আমি চিন্তা করলাম এই 10 মিনিট 2 মিনিট নীরবতা পালনের মধ্যে ফায়দা কি? ফায়দা কিছু নাই। এর মূল কারণ হলো এই 10 মিনিট নীরবতা পালন করা ছাড়া করবেটা কি? তারা তো কোরআন পড়তে পারে না, রাসূলের হাদিস সম্পর্কে কিছুই জানে না, পারে না তাই পড়ে না। যদি পারতো তাহলে কিছু পড়তো। জানাজার নামাজ কিভাবে পড়তে হয়, ঈদের নামাজ কিভাবে পড়তে হয় এর পার্থক্যই জানে না, অথচ তারা আমাদের রাষ্ট্র পরিচালনা করছে। মৃত্যুর পরে যাদের কোনো কাজে লাগে না, যারা সরাসরি বলতে পারে এই কথা, ধর্ম কোনো মানুষের পরিচয় নয়, দেশ হলো মানুষের পরিচয়। এই কথা বলছে না? আপনারা শুনেছেন? একজন এই কথা বলেছে, অনেক বড় মানের ব্যক্তি, দুনিয়ার পরিভাষায় তাকে বলা হয় বড় মানের ব্যক্তি। জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে তখন আল্লাহ তাআলা তাদেরকে বড় মানের ব্যক্তি বলবে। আল্লাহ তাআলা কি বলবে? যোগ, এবার জাহান্নামের শাস্তি আস্বাদন করো। ইন্নাকা আনতাল আজিজুল কারীম, তুমি তো অনেক সম্মানিত, পরাক্রমশালী, অনেক বড় ধরনের নেতা ছিলা, এবার জাহান্নামের শাস্তি ভোগ করো। দুনিয়ার মধ্যে আমাদের পরিভাষা যেমন তারা খুব দামি ব্যক্তি, জাহান্নামে নিক্ষেপ করার পরে আল্লাহ তাআলা সেখানে তাদেরকে বলবে তোমরা দুনিয়াতে দামি ব্যক্তি ছিলা, এবার জাহান্নামের শাস্তি ভোগ করো। দুনিয়ার মধ্যে ধর্ম ছাড়া কেবলমাত্র ওই ব্যক্তির পরিচয় চলে যেই ব্যক্তি নাস্তিক। নাস্তিক ছাড়া কোনো ব্যক্তির পরিচয় ধর্মের বাহিরে নয়। ধর্ম দিয়াই পৃথিবীর মানুষের সকল কিছু। আজকে ফিলিস্তিনের ভূখণ্ডে আমার মুসলিম ভাই বোনদেরকে গণহারে হত্যা করা হচ্ছে, গণহারে হত্যা করেছে, এটার মূল কারণ ফিলিস্তিন দেশের পরিচয় নয়, এর মূল কারণ তারা মুসলমান, ইসলাম ধর্মের পরিচয়। ইহুদি খ্রিস্টানরা তারা মুসলমানদের উপর আক্রমণ করেছে, জুলুম নির্যাতন করেছে, এর পিছনে তারা ইসরায়েল, এটা তাদের পরিচয় নয়, তাদের পরিচয় হলো তারা ইহুদি ধর্মের পরিচয়। তাহলে পৃথিবীর কোনো মানুষের ধর্মের বাইরে কোনো পরিচয় নাই। ধর্মের বাইরে পরিচয় তার যে নাস্তিক, যে কোনো ধর্মে বিশ্বাসী নয়। এই জন্য এই কথা যারা বলেছেন তাদেরকে বলছি আপনারা সতর্ক হয়ে যান, আপনারা সতর্ক হয়ে যান। এদেশের 92% মুসলমান নামাজ পড়ে না, শয়তানের ধোঁকায় পড়ে, রোজা রাখে না, শয়তানের ধোঁকায় পড়ে, ইবাদত বন্দেগী করে না, শয়তানের ধোঁকায় পড়ে। কিন্তু এদেশের 90% মুসলমানের অন্তরে ঈমান রয়েছে। যখন ঈমান বিরোধী কোনো কথা বলবেন তখন এদেশের মুসলমান তা বরদাস্ত করতে পারবে না। ঈমান বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী কোনো কথা বলে এদেশের গুটি কয়েক নাস্তিকদেরকে খুশি করতে পারবেন, বাংলার মুসলমান আপনাদেরকে রাজনীতি করে সংসদ ভবনে প্রধানমন্ত্রীর চেয়ারে কখনো বসাবে না। কারণ এদেশের মুসলমান আগের মতো আর বোকা নাই, অনেক বোকা বানিয়েছেন। এদেশের মুসলমান এখন বুঝতে শিখেছে
এদেশের মুসলমান এখন বুঝে ফেলেছে আপনাদের হাতে ক্ষমতা যাওয়ার পরে বিগত সরকারের হাতে যা হয়েছিল আপনাদের হাতে গেলে তার চাইতে কম হবে বলে এদেশের মানুষ মনে করে না। কারণ বিগত সরকার 17 বছর খেয়েছে, আপনারা 17 বছরের ক্ষুধার্ত। আপনাদের উপর যেই বিশ্বাস মানুষের বিগত সরকার থাকা অবস্থায় যেই বিশ্বাস আপনাদের উপর কিছু কিছু মানুষের জন্মে ছিল, আপনাদের ইসলাম বিরোধী কথাগুলোর কারণে সেই বিশ্বাসটুকু আপনারা হারিয়েছেন। এখন আর আপনাদের তেল মাখানো এই কথাগুলো এদেশের মানুষ গ্রহণ করবে না। এদেশের মানুষ গ্রামে গঞ্জ থেকে নিয়ে পাড়া মহল্লা থেকে শুরু করে শহরের বিশাল অট্টালিকায় বসবাসকারী মানুষগুলোর মধ্যে সকল মানুষের একটাই স্লোগান, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর সংসদ পরিচালিত হবে এই কোরআন দিয়া। যখন এই কোরআন দিয়া সংসদ পরিচালিত হবে, তখন এদেশের যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে। আর আল্লাহর ভয় যখন থাকবে, তখন তার দ্বারা রাষ্ট্রের সাধারণ মানুষের উপর কখনো জুলুম নির্যাতন হতে পারবে না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফা হয়েছেন, একদিন একজন ব্যক্তিকে একটা লাঠি দিয়া তার পেটের মধ্যে মৃদু একটি খুঁচা দিয়া তার সাথে হাসি তামাশা করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রের দায়িত্ব পেলেন, যখন কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা শুরু করলেন, তার ভিতরে আল্লাহ তাআলার ভয় ঢুকলো। তিনি ওই যে কিছুদিন আগে ওই ব্যক্তিকে লাঠি দিয়া খুঁচা দিয়েছিল, এটা তার মনে আছে। ওই ব্যক্তির কাছে গেল, যাওয়ার পরে তার হাত ধরলো, হাত ধরে বলল, ভাই, অনেক দিন আগে আপনার শরীরের মধ্যে রং তামাশা করতে গিয়া, হাসি ঠাট্টা করতে গিয়া আপনার শরীরের মধ্যে লাঠি দিয়ে একটা খোঁচা দিয়েছিলাম, একটা খোঁচা দিয়েছিলাম। আপনি আমাকে ক্ষমা করে দেন, পরকালে আল্লাহ তাআলার দরবারে আমাকে আসামি বানায়েন না। ওই ব্যক্তি বলল, ইয়া আমিরাল মুমিনিন, কবে কোন সময় আমাকে খোঁচা দিয়েছেন, আমার শরীরে মৃদু আঘাত করেছেন, এই কথা তো আমার মনে নাই, আমি তো ভুলে গিয়েছি বহুত আগে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ আমার ভাই, আপনি হয়তো এখন ভুলে যেতে পারেন, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেছেন, ছোট্ট থেকে ছোট্ট আমল যদি কোনো ব্যক্তি করে, সেটা ভালো হোক মন্দ হোক, কিয়ামতের মাঠে উপস্থিত করা হবে। সেই দিন আপনি যদি আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে আমার নামে আমার বিরুদ্ধে মামলা দায়ের করেন, তাহলে আমি ওমর কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের শাস্তি থেকে বাঁচতে পারবো না। এই কারণ কেন? কোরআনের কারণে। এই কোরআনের কারণে, এই কোরআন শিখেছে, কোরআনের ভয় তাদের ভিতরে ছিল, রাষ্ট্র পরিচালনা করেছে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহি রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআন দিয়া। এই কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করেছেন। যখন তিনি হজ করার জন্য অথবা বাইতুল মাকদিসের নিকটবর্তী কোনো এক জায়গায় তাঁবুর মধ্যে অবস্থান করছিলেন, তিনি অসুস্থ হয়ে পড়লেন। এতটা অসুস্থ, তিনি আর সামনের দিকে অগ্রসর হতে পারবেন না। এক পর্যায়ে তার সন্তানদেরকে নসিহত করে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জিন্দেগি শেষ করলেন। তার ইন্তিকালের পরে তার কাফন দাফনের ব্যবস্থা করার জন্য তার ব্যক্তিগত অ্যাকাউন্ট চেক করা হলো, কত টাকা আছে। খুঁজতে শুরু করলেন। তার সহচররা ইতিহাসের মধ্যে লিখেছে, আমরা খুঁজেছি, অনেক অনুসন্ধান করেছি, সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহি আলাইহির কাফনের কাপড় কেনার জন্য একটা পয়সাও তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ছিল না। সৈন্যদের থেকে চাঁদা উঠানো হলো, চাঁদা উঠায়া সেই টাকা দিয়া কাফন ক্রয় করে সালাউদ্দিন আইয়ুবীকে দাফন করা হয়েছে।
তিনিও রাষ্ট্র পরিচালনা করেছেন। বাংলাদেশের মতো 56,000 বর্গ মাইলের এত ছোট রাষ্ট্র ছিল না, বিশাল এরিয়া নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, খেলাফতের দায়িত্ব পালন করেছেন। তিনি মৃত্যুর সময় তার ব্যক্তিগত অ্যাকাউন্টে এত পরিমাণ টাকাও ছিল না যে টাকা দিয়ে কাফনের কাপড় ক্রয় করা যাবে। আর আমার দেশের অবস্থা হলো কবে না কবে ক্ষমতা চলে যায়, এর আগেই যদি লন্ডনে, আমেরিকায়, ব্রিটেনে, কানাডায় একটা বাড়ি না বানাইতে পারি, তাহলে নির্বাচনের আগে ক্ষমতা থেকে পদচ্যুত হওয়ার পরে পালিয়ে যাব কোথায়? এই হলো আমাদের দেশের নেতৃবর্গের অবস্থা। আল্লাহ পাক আমাদেরকে কোরআন অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করেন। এই কোরআনকে আমাদের সামনে রেখে জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন।